নামাজ পড়া কি সৎ কাজ কিনা? অবশ্যই। আলেমদের কাজ হচ্ছে মানুষকে ওয়াজের মাধ্যমে নামাজের পথে ডাকবে, জনগণ নিজেরা নামাজ পড়ে সৎ কাজ করবে। শাসকদের উপর ফরজ হচ্ছে আইন করে বাধ্যতামূলক মানুষ মুসলমান যারা তাদের মসজিদে পাঠাবে। নামাজ না পড়লে মুসলমান, কাফের মুশরিক নামাজ পড়বে না, কারণ কাফের মুশরিকের নামাজ নাই। কিন্তু মুসলিম যদি মুসলমান দাবি করে নামাজ না পড়ে, শরীয়তের হুকুম কি জানেন? আমরা মাশাআল্লাহ সব হানাফি মাযহাবের, ইমাম আবু হানিফার সব মাসালাই পড়াই, একটা মাসালা আমরা এড়ায়া যাই। আমি আজকে বলি, এটা সিক্রেট বলবো না ওপেন সিক্রেট আমি জানি না, স্পষ্টই বলছি। আবু হানিফা রাহমাতুল্লাহ ফাতোয়া, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাসু ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফের বলা যাবে না, হত্যাও করা যাবে না, তবে অ্যারেস্ট করতে হবে। তারপর বেনামাজি যতদিন নামাজ না পড়ে তারে ব্যাট মারতে হবে। ব্যাট 3টা, 10টা, 15টা, 23টা, যত বড় বেনামাজি তত ব্যাট। হানাফিদের ফতোয়া। বাকি 3 মাযহাবের ফতোয়া আরো কঠোর। আহমদ বিন হাম্বল বলেছেন, ইন্না তারিকাস সালাতি ইউকাফফার ওয়া ইউকতালু মুরতাদ্দা। বেনামাজিকে কাফের ফতোয়া দিয়ে হত্যা করা হবে, তার জানাজাও নাই, গোসলও নাই। আর ইমাম শাফি আর ইমাম মালিকের মত হচ্ছে, ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়ালাকিন ইউকতালু হাদ্দা। বেনামাজিকে কাফের বলা যাবে না, তবে মৃত্যুদণ্ড হদ হিসেবে, অর্থাৎ বেনামাজিকে হত্যা করার পর জানাজা হবে, গোসল হবে। শুধু হানাফি মাযহাব, এমনি আবু হানিফা ইমাম আজম হয় নাই। আমাদের দেশে লামাযহাবীরা না বুঝেই লাফালাফি করে। সৌদি আরব চলে কোরআন সুন্নাহর আইনে। সৌদি সরকার হাম্বলি মাযহাবকে মানে, কিন্তু নামাজের ক্ষেত্রে আহমদ বিন হাম্বল, শাফি কিংবা মালিকের ফতোয়া নেয় নাই। নিচে কার ফতোয়া? আবু হানিফার ফতোয়া। সৌদি আরবে শরিয়া আইনে বেনামাজিকে বেত্রাঘাত করা হয়। তো সৌদি আরবে শরিয়া আইনে বেনামাজি শাস্তি আবু হানিফারটা নেওয়া দিয়েই বোঝা যায় আবু হানিফা ইমাম আজম। আমার দেশের লামাযহাবীর এগুলো বুঝবে কোত্থেকে? ওদের অন্ধ, চোখে কাঠের চশমা, এজন্য বুঝবে না, দেখে না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ফতোয়া, বেনামাজিকে কয়টা ব্যাট? বেত্রাঘাত 3টা। এখন মনে করেন হানাফি মাযহাব মেনে আগামীকাল ফজরের পরে এই মোড়ে, এই এলাকার সবচেয়ে বড় পিশাব যদি বেনামাজের ব্যাট 3টা লাগায়, তার বিড়ালি টিকবে? জুব্বানিয়া বাড়ি যেতে পারবে? আর পিশাব বাদ দেন, কাউন্সিলর যদি এই কাজ করে জেলে যাবে কিনা? এলাকার এমপি নিজেও যদি বেনামাজের বেত্রাঘাত লাগায়, তার এমপিগিরি থাকবে? সংসদে সব বলবে এই তো মৌলবাদী, আফগানিস্তান থেকে আসছে, ওর ইমপিচ করো, ইমপিচ, অভিশংসন। কিন্তু যদি আমাদের শাসকরা আইন হিসেবে গ্রহণ করত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন, আমি যদি আমার হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঈমানদার উম্মতকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানাই, তারা নামাজ কায়েম করবে। কি করবে? আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা মালিকানা নেয়, দায়িত্ব নেয়, ওরা যদি সংসদে আইন করত, নামাজের সময় স্কুল কলেজ ফ্যাক্টরি বন্ধ, সব মসজিদে যাবে, একটা নামাজিও বাইরে থাকতে পারত? এটা হচ্ছে? কারণ ওলামায়ে কেরাম সৎ কাজে আদেশ করতেছে, অসৎ কাজে নিষেধ করতেছে। শাসকরা সৎ কাজে আদেশ করে না, অসৎ কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে না, অসৎ কাজের আদেশ করে। তাহলে ইসলামী রাজনীতি দরকার আছে? কথা বলেন। দায়িত্ব কে দিয়েছেন আমাদেরকে? আল্লাহ। ইসলামী রাষ্ট্র দরকার আছে? তাহলে আমরা কি বলবো আমরা রাজনীতি করি না? বুক ফুলায় বলবো আমরা কোরআনের রাজনীতি বিশ্বাস করি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করি, তবে সেটা ডেমোক্রেসি না, সেটা ইমামে হোসেনের তরিকায় খেলাফত আলা মিনহাজুন নবুওয়া। ঠিক কিনা?